খিজির আলাইহিস সালামের কথা নিয়ে আসবার কারণ হলো এক সময় তিনিও হারিয়ে গিয়েছিলেন। হাতের মধ্যে সেই পাথরও তিনি হারিয়ে ফেলেছিলেন। তিনিও রাস্তাঘাট ভুলে গিয়েছিলেন, বুঝতে পারলেন মন চাইলে কোনো জিনিসের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকা যায় না। পৃথিবীতে বেঁচে থাকতে হবে একমাত্র অনুগ্রহ লাগবে কার? বুঝতে চাইলাম আপনি যত দুনিয়ার যত উপকরণ গ্রহণ করেন বাঁচার জন্য, দুনিয়ায় আপনি বড় হওয়ার জন্য, নিজেকে বড় করবার জন্য যত উপকরণ গ্রহণ করেন, আপনার যত সেনা সামন্ত গ্রুপ থাকবে, কর্মীর অভাব থাকবে না, কেউ আপনাকে বাঁচাইয়া রাখতে পারবে না। কিয়ামত যখন আসবে, বিপদ যখন আসবে, আপনার উপরেও আসবে, আর পৃথিবীতে বাঁচাইয়া রাখতে পারেন একমাত্র আমার আল্লাহ। দেখবেন রোড অ্যাক্সিডেন্ট করে গাড়ির 20 জন যাত্রী সবাই মরে গিয়েছে, কোলের বাচ্চার শরীরে একটা আঁচড় লাগে নাই, আছে না নাই? নদীতে দেখবেন লঞ্চ ডুবে সবাই মরে গিয়েছে, কিন্তু কোলের বাচ্চাটাকে বাঁচাইয়া রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ এগুলো পারেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যাকে ইচ্ছা সেই ফজিলত দান করেন। যুলকারনাইন নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে গেলেন, নিজেকে ইসলাম করে ফেলেছিলেন। মুসা আলাইহিস সালাম দীর্ঘ আয়ুর চেয়েও আল্লাহ প্রদত্ত আয়ুকে পছন্দ করেছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হায়াত দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলেন, বলছিলেন আল্লাহ যদি চায়, যতদিন আল্লাহ চাইবে ততদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো, আল্লাহ যেদিন চাইবে না পৃথিবীতে বেঁচে থাকবো না। আমি এতক্ষণ আলোচনা করে বোঝাতে চাইলাম পৃথিবীতে আমি আপনি যা অর্জন করি সব কিছু দান করেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আপনি হিংসা করেন কেন? তাহলে হিংসা করেন কেন? আপনার হয় না আমার হয়ে গেছে, আমার হয় না আপনার হয়ে গেছে। আল্লাহ বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে দিব, তো আপনি হিংসা করবেন কেন? কথা কি বুঝতে পেরেছেন? দিতে পারেন কে? আল্লাহ চাইলে কাউকে হায়াত দিতে পারেন। যেমন ইতিহাসে পাওয়া যায় হযরত খিজির অথবা হযরত খাজির, তাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন। ইতিহাসে পাওয়া যায় তিনি আবে হায়াত পান করেছিলেন। আবে হায়াত মানে কি এর পানি? হ্যাঁ, হায়াত, জীবন, জীবনের পানি, মৃত্যুবরণ না করার মতো পানি পান করেছিলেন। এটা আসেনি দুনিয়ায়, এমন কিছু আছে? ইতিহাসে পাওয়া যায়, আমরা দেখি তিনি কি করেছিলেন, আর আমরা এটারে কি বলি। কোরআন শরীফে হযরত যুলকারনাইন সম্পর্কে আলোচনা আছে। যুলকারনাইন তিনি একজন অপরাজেয় বাদশা ছিলেন। পৃথিবীর পুরা পৃথিবী বাদশা ছিলেন, সমস্ত দেশ সমূহ তিনি জয় করেছেন। আল্লাহ পাকের খাস বান্দা এবং ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি পুরা দুনিয়া ইসলামের ঝান্ডাকে উড্ডীন করেছিলেন পুরো পৃথিবীতে। ইতিহাসে তাকে বাদশাহ সিকান্দার নামেও চিনে, বাদশাহ সিকান্দার। কেউ কেউ তাকে আলেকজান্ডার দি গ্রেট নামেও বলে থাকেন। আমি বললাম জালেম ইয়াজুজ, যাদেরকে আমরা ইয়াজুজ এবং মাজুজ নামে চিনি, চিনেনি আপনারা? নাম শুনছেন তো? ইয়াজুজ মাজুজ, এই দুই জাতিকে প্রাচীর দিয়ে আবদ্ধ করে রেখেছিলেন যিনি, তিনি হচ্ছেন যুলকারনাইন। এরা পৃথিবীতে বের হয়ে আসতে চায়, পৃথিবীবাসীদেরকে খেয়ে ফেলতে যায়, তো পুরো রাত জিহ্বা দিয়ে চাটে, ওয়ালে চাটতে 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 পৃথিবীতে বের হয়ে আসতে চায়, পুরো জাতিকে খেয়ে ফেলতে চায়। কিন্তু যখনই শেষ, এখন চাটলেই তারা বের হয়ে যাবে, এমন সময় আজানের টাইম হয়ে যায়, সূর্য উদিত হয়ে যায়, আর তাদের চাটা বন্ধ হয়ে যায়, ওয়াল আগের জায়গায় চলে যায়। আল্লাহু আকবার। এত আসতে এই জাতিকে বন্ধ করে, এরা কিয়ামতের আগে বাইরিব,
এখন তো ইয়াজুজ মাজুজ বাইরে এসে, ওই ইয়াজুজ মাজুজ না, মানুষের মধ্যে ইয়াজুজ মাজুজের অভাব আছে ওমা আছে, পাবলিকলি খায়া ফেলায় সব, সব দিয়া দহেরে, সব পাওয়ার পরে হে খুশি না। এমন ইয়াজুজ মাজুজ আসেনি, কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, হযরতে খাজির বা খিজির জানতে পারলেন যে কুহে কাফ নামে একটা পর্বত আছে, এর অন্ধকারে একটা গুহা আছে, যেখানে আবে হায়াতের একটা কূপ আছে, তার পানির এতই গুণ যে ব্যক্তি পানি পান করবে সে কিয়ামত পর্যন্ত আয়ু লাভ করবে, মরবে না, লম্বা হায়াত পাবে। এতটুকুনি কি হায়াত পাবে? সবাই বলেন না। সেই পানি দুধের মতো সাদা, বরফের মতো ঠান্ডা, মধুর মতো মিষ্টি এবং সুস্বাদু, মিশকের মতো বেশি সুগন্ধি। জুলকারনাইন যে বাদশা ছিলেন তার প্রধানমন্ত্রী ছিলেন হযরতে খিজির। হযরতে খিজিরকে সঙ্গে নিয়ে বাদশাহ জুলকারনাইন, বাদশাহ সিকান্দার, আলেকজান্ডার দি গ্রেট তিনি বের হলেন এই পানির সন্ধানে। যেভাবেই হোক এই পানির পান করবেই, এই পুরা জাতিকে দিনের পথে নিয়ে আসতে গেলে হায়াত লম্বা হওয়া দরকার। যেভাবেই হোক এই জাতিকে দিনের পথে আমার আনা লাগবেই। দেখি তুই পানি পাওয়া যায় না, বাইরে কে? বাদশাহ জুলকারনাইন। তার প্রধানমন্ত্রীর নাম ছিল খিজির। প্রধানমন্ত্রীর নাম কি? যাওয়ার সময় তিনি বড় বড় ওলিয়াদেরকে জিজ্ঞাসা করলেন, কুহে কাফের গভীর অন্ধকার গুহায় তো কিছুই দেখা যাবে না, তখন সেই অন্ধকারে কিভাবে চলাফেরা করব? কারণ এ তো অন্ধকার, অন্ধকারে আমি চলবো কেমনে, চিনবো কেমনে? তারা বললেন, এমন কোন মণি মাণিক্য সঙ্গে নিন যা অন্ধকারে আলো ছড়াবে। জুলকারনাইন তখন অন্ধকারে আলো বিকিরণকারী মূল্যবান একটি পাথর খিজিরের হাতে দিয়ে 12 বৎসরের পথ অতিক্রম করার জন্য রওনা হয়ে গেলেন। কত বছর? 12 বছর। খুব মনোযোগ দিয়ে শুনবেন। পুরা পৃথিবীর রাজ কার্যের ভার, বাদশাহীর ভার একজন বিশ্বস্ত সহচরের কাছে, বিশ্বস্ত কর্মচারীর হাতে ন্যস্ত করলেন। পুরা দেশের, পুরা দুনিয়ার বাদশাহী দিলেন একজন বিশ্বস্ত সহচরের কাছে। বিশ্বাস সেটা রাখবে। আজকালকে বিশ্বস্ত সহচর আসেনি, সব খায় ফেলাইব। যাওয়ার সময় ঘর বাড়ির যা আছে এটাও নিয়ে যাবে, যাওয়ার সময় বাচ্চা কাচ্চারাও গুম করে নিয়ে যাবে। হ্যাঁ, আন্ডা বাচ্চাও খায় ফেলে। মানে বিশ্বাসে আঘাত করে এমন পৃথিবীতে লোক নাই, একবারই নাই। আচ্ছা, সঙ্গে নিলেন প্রায় 1000 সহচর। কতজন মানুষ সাথে নিলেন? 1000। প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিলেন। দীর্ঘকাল পথ চলার পর, লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি, এক পর্যায়ে তিনি কুহে কাফে গিয়ে পৌঁছলেন। কিন্তু সূচিবেদ্য ঘাড় অন্ধকার, সবাই পথ হারিয়ে গেলেন। অন্ধকারে কি করলেন? অন্ধকারে কি পথ দেখা যায়? পথ হারিয়ে ফেললেন। অন্ধকারের কারণে 1000 সাথী একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। কে কোথায় কারো কোনো খবর নাই। এভাবে চলে গেছে প্রায় 1 বৎসর। অন্ধকারে চলতে 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 কোথায় কে কারো সাথে কারো দেখা নাই। সবাই একদিন ঘুরতে ঘুরতে গিয়া
আবার রাজধানীতে বাইরে হইলেন। কোথায়? যারা খুঁজতে আইলেন সব শেষ। কিন্তু হযরত খিজির আলাইহিস সালাম সেই অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াতেন, কারণ তার কাছে একটা জিনিস আছে। কি? পাথর। কি মনে আসেনি? তিনি সেটা বাহির করলেন, কারণ পাথর তো তার কাছেই আছে। বাহির করলেন, সাথে সাথে গুহা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ অনুসন্ধান করতে করতেই তিনি আবে হায়াত কূপটি পেয়ে গেলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং অঞ্জলি ভরে তিনি তা পান করলেন। সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ বলেন এজন্য হযরতে খিজিরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দিয়েছেন। আর আমরা বলি আল্লাহ তাআলা ইচ্ছা করছেন খিজিরকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন, এই জন্য তার হায়াতকে বাড়িয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা ইতিহাস থেকে বলতেছি, কেন বলতেছি সামনে বলবো। আবার আপনাদেরকে বলতেছি, এখন আপনারা মনে করতে পারেন তাহলে এই কূপের পানি পান না করলে বোধহয় কেউ বাঁচবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহ চাইলে এই কূপের পানি পান না করাইয়াও কাউকে বাঁচিয়ে রাখতে পারেন। পারেন? কাউরে রাখছেন? কে? হ্যাঁ, কেউ আসেনি? আমরা বলেন যে বাইচা আছে এখন পর্যন্ত? কেউ আছে? কি কয়? হ্যাঁ, আরে না, এই কূপের পানি পান না করেও দুনিয়া এখনো বাইচা আছে। কেউ আছে? জানা নাই? হ্যাঁ, না, তিনি তো দুনিয়া নেই, আমি দুনিয়ার কথা বলতেছি। এই পৃথিবীতে এই আবে হায়াতের পানি পান না করেও বেঁচে আছে শয়তান। শয়তান কে? বাইচা আছে না মরে গেছে? গা না মরে গেছে? আছে না নাই? কোন হায়াতের পানি পান করছে? পানি পান না করেও বেঁচে আছে। এরে বাঁচিয়ে রাখছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ চাইলে পারেন কি পারেন না? কিন্তু এখানে একটু ভিন্ন ঘটনার কারণ এটা হচ্ছে। আমার বন্ধুগণ, আর কে আছেন জীবিত? জীবিত তো সবাই আছেন। জীবন্ত কোন মানুষ এখনো বেঁচে আছে? কেউ? আপনাদের মাথায় কি আসে না এগুলো? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাম জীবিত না মৃত? জীবিত না মৃত? জীবিত। তিনি আছেন জীবিত। যাই হোক, আমরা এগুলো সংক্ষেপ করে করে আমরা মূল কথা যেতে পারবো। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, আবার আসবেন, কিয়ামতের আগে আসবেন, এটা সত্য। নবী হয়ে আসবেন না, তিনি তোমার আমার মতো উম্মত হয়ে আসবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কোরআনে কারীমে, আল্লাহ পৃথিবীতে কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। যাকে ইচ্ছা করেন তিনি কারো উপরে কারো শ্রেষ্ঠত্ব দিতে পারেন। কেউ তোমার উপরে যদি শ্রেষ্ঠ হয়ে যায়, কেউ তোমার উপরে যদি বড় হয়ে যায়, তুমি হিংসা এবং লোভ লালসা করিও না, কারণ আমি কখন কাকে কার উপরে বড় করব। দুই বন্ধু একসাথে চলছে, গরিব যে ছিল আজকে সে ফ্যাক্টরির মালিক, ধনী যে ছিল আজকে সেই ফ্যাক্টরির কর্মচারী। কথা বলেন না কেন? আছে না নাই? লোভ লালসা হিংসা করে লাভ নাই। আপনি ছিলেন ক্লাসের ফার্স্ট বয়, আপনি এখনো 10,000 বেতন পান, আর ক্লাসের একবারে ফেল যে ছিল এখন সে ফ্যাক্টরির মালিক, কয়েক হাজারের কোটি টাকার মালিক। আছে না নাই? কে করতে পারে? এজন্য অহংকার করে লাভ, হিংসা করে লাভ। কে করতে পারে? আল্লাহ বলছে তার প্রয়োজনে তিনি কাউকে কারো উপরে শ্রেষ্ঠত্ব দিতে পারেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলছেন, কথাগুলো বলার কারণ এটা, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। আল্লাহ বলছেন এসব আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ ইচ্ছা করলে সব পারে, আল্লাহ সব পারে। আপনি দেখবেন 50 বছর থেকে দোকানদারি করতেছেন, আপনার দোকানে ব্যবসা হয় না, আর আরেক বেচারা আপনার দোকান কি ডেকোরেশন করা, রেস্টুরেন্ট কি ডেকোরেশন করে রাখছেন, এরপরও দেখবেন পাবলিক আপনার রেস্টুরেন্টে আসে না। আর একজনের ভাঙ্গা দোকান, কুত্তা এদিকে ঢুকলে আরেকদিকে বেরিয়ে যায়, এর দোকানে দেখবেন কাস্টমার সরাইতেই পারে না। আছে না নাই? কে করতে পারে? আল্লাহ বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আমি আল্লাহ কাকে কখন কোন অনুগ্রহ দিব কেউ জানে না, জানেন কে? এই জন্য কথাগুলো দিল দিয়ে শুনবেন কি বলতে চাই। হযরতে খিজির আলাইহিস সালামের কথা নিয়ে আসবার কারণ হলো এক সময় তিনিও হারিয়ে গিয়েছিলেন, হাতের মধ্যে সেই পাথরও তিনি হারিয়ে ফেলেছিলেন। তিনিও রাস্তাঘাট ভুলে গিয়েছিলেন, বুঝতে পারলেন মন চাইলে কোনো জিনিসের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকা যায় না। পৃথিবীতে বেঁচে থাকতে হবে একমাত্র অনুগ্রহ লাগবে কার? বুঝতে চাইলাম আপনি যত দুনিয়ার যত উপকরণ গ্রহণ করেন বাঁচার জন্যে, দুনিয়ায় আপনি বড় হওয়ার জন্যে, নিজেকে বড় করবার জন্যে যত উপকরণ গ্রহণ করেন, আপনার যত সেনা সামন্ত গ্রুপ থাকবে, কর্মীর অভাব থাকবে না, কেউ আপনাকে বাঁচাইয়া রাখতে পারবে না। কিয়ামত যখন আসবে, বিপদ যখন আসবে, আপনার উপরেও আসবে, আর পৃথিবীতে বাঁচাইয়া রাখতে পারেন একমাত্র আমার আল্লাহ। দেখবেন রোড অ্যাক্সিডেন্ট করে গাড়ির 20 জন যাত্রী সবাই মরে গিয়েছে, কোলের বাচ্চার শরীরে একটা আঁচড় লাগে নাই, আছে না নাই? নদীতে দেখবেন লঞ্চ ডুবে সবাই মরে গিয়েছে, কিন্তু কোলের বাচ্চাটাকে বাঁচাইয়া রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ এগুলো পারেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যাকে ইচ্ছা সেই ফজিলত দান করেন। যুলকারনাইন নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে গেলেন, নিজেকে ইসলাহ করে ফেলেছিলেন। মুসা আলাইহিস সালাম দীর্ঘ আয়ুর চেয়েও আল্লাহ প্রদত্ত আয়ুকে পছন্দ করেছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হায়াত দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলেন, বলছিলেন আল্লাহ যদি চায়, যতদিন আল্লাহ চাইবে ততদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো, আল্লাহ যেদিন চাইবে না পৃথিবীতে বেঁচে থাকবো না। আমি এতক্ষণ আলোচনা করে বোঝাতে চাইলাম পৃথিবীতে আমি আপনি যা অর্জন করি সব কিছু দান করেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আপনি হিংসা করেন কেন? তাহলে হিংসা করেন কেন? আপনার হয় না আমার হয়ে গেছে, আমার হয় না আপনার হয়ে গেছে। আল্লাহ বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকে দিব, তা আপনি হিংসা করবেন কেন? কথা কি বুঝতে পেরেছেন? দিতে পারেন কে?